দেখো বন্ধুরা, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। 31শে জানুয়ারি আমার বাবা মারা গেছে। আর তারিখটা হচ্ছে 31শে জানুয়ারি বাবা মারা গেছে। আর আমার বাবা মারা গেছে সালটা হচ্ছে 1991 সাল। আর এই আজকের দিনে আর বাবা যখন মারা গেছে সেদিন ছিল বৃহস্পতিবার মারা গেছে। কিন্তু বৃহস্পতিবার হলেও বাবা বারবেলা পায়নি। বাবা খুব সুন্দর মারা গেছে। বৃহস্পতিবার ওই দিনটা খুব ভালো ছিল। আর এই 31শে জানুয়ারি এই দিনটা আমরা আজকে পালন করি। এই যে বাবার ফটো নামানো হয়েছে। আর বাবার মৃত্যুবার্ষিকী হলে মাকেও সঙ্গে রাখি বাবার সঙ্গে। আবার মায়ের যখন মৃত্যুবার্ষিকী হয় তখন বাবাকেও সঙ্গে রাখি। আর ওই বৌদি সব একটু কপালে চন্দনের টিপ দিয়ে দেবে আর সাজিয়ে টাজিয়ে এই বসাবে। এখন এইগুলো করছে। দেখো, গ্লাসে জল নিয়েছে, প্লেট নিয়েছে। আর যখন তোমাদের টেবিলে বসাবে সাজিয়ে তখন তোমাদের দেখাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। দেখো বন্ধুরা, ওই যে মা বাবাকে ওই চন্দনের ফোঁটা দিয়ে টেবিলে বসিয়েছে। এবার মালা পরাবে বৌদি, মালা পরাবে আর মিষ্টি দেবে, জল দেবে, ফুল দিয়ে ফুল পায়ে দেবে। এইসবগুলো করবে, তোমাদের দেখাচ্ছি। আর বাবার মৃত্যুবার্ষিকী না একটু খুব ইচ্ছা করলো তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্যই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আর সেই ছোটোবেলার নানা রকম কথা সব মনে পড়ছে। বাবার সাথে কি করতাম না করতাম এগুলো সব মনে পড়ে যাচ্ছে। আমার বাবা তো চাকরি করতো, তো ওই জন্য বাবা রোববারে ছুটি থাকলে এই 4-5 বছর বয়স যখন, তখন বাবা রোববারে আমাদের 3 ভাই বোনকে, আমার একটা ভাই একটা দাদা আছে আর আমি একা, 3 ভাই বোনকে সেই ছোটোবেলায় রোববারে ছুটি থাকলে চান করাতো, সাবান মাখিয়ে চান করাতো। আর কলতলায় নিয়ে গিয়ে না, হয়তো বাবা 3 জনকে দাঁড় করিয়ে রেখে একজনকে চান করাচ্ছে আর 2 জন হুড়োহুড়ি করতে করতে ব্যাস পড়ে গিয়ে ফিট হয়ে যেত। ওই বাবাকে আমরা একদমই বাবা খুব ভালো, কি বলবো, আমাদের বাবা কোনোদিন আমাদের বকা ঝকা মার কিছু কোনোদিন করে। ওই জন্য বাবার কাছে যত রকমের আবদার আমরা করতাম। আর মা খুব রাগী ছিল, ওই জন্য বাবা যখন রোববারে আমাদের চান করাতো তারপর থেকে 1-2 বার পড়ে গিয়ে ফিট হয়ে যাওয়ার পরে মা সেই ঘরে নর্দমা, আমরা তো ভাড়া থাকতাম, আমাদের নিজস্ব বাড়ি ছিল না, কিন্তু এখন নিজস্ব বাড়ি হয়েছে। ভাড়া থাকতাম তখন ওই মা যে ঘরে আমরা থাকতাম সেই ঘরে নর্দমা ছিল, ওইখানে বাবা চান করাতো। মা বলে আমার চোখের সামনে চান করাও, দেখি কোনটা হুড়োহুড়ি করে গিয়ে পড়ে মাথা অজ্ঞান হয়ে যায়, দেখবো আমি। কেন আমরা মাকে প্রচণ্ড ভয় পেতাম। বাবা খুব ঠান্ডা ছিলেন, ওই জন্য ঘরের মধ্যে বসিয়ে আমাদের চান করাতো। আর রোববার দিন হলে, যখন ছোট ছিলাম, রোববারে বাবা বাজারে যেত। সারা সপ্তাহে মা বাজার করতো, রোববারে বাবা একটা দিন বাজার করতো। বাজারে যাওয়ার জন্য দাদা ভাই কেউ যেত না, আমি একবারে বাবার সাথে বাজারে যাব বলে একদম বাবাকে ছাড়তাম না। মা দিতে চাইতো না, বাবা বলতো থাক গে, আমার সাথে দিয়ে দাও, আমি হাত ধরে ধরে নিয়ে যাব। এই সব ছোট কথাগুলো মনে পড়ছে। তারপর বিকেলবেলায় আমার ঠাকুমার বাড়িতে আসতো,
আমার মেজো কাকার কাছে থাকতো তো আমার ঠাকুমা, বিকেলবেলা ঠাকুমার বাড়িতে আসতো। মানে আমরা ক্যান্টনমেন্টে থাকতি, ক্যান্টনমেন্টে এপাশে আমরা থাকতাম ভাড়া, আর ওপাশে আমার কাকা থাকতো, মেজো কাকা। তার বাড়িতে ঠাকুমা থাকতো, ঠাকুমাকে দেখতে আসতো। আর ওই বাবার সাথে আসতাম। আসার সময় বাজার সোজা রাস্তা দিয়ে চলে আসতো, আর যাওয়ার সময় ঘুরে ঘুরে আসতো, একটু ঘুরে আসতো। আর ঘুরে আসতে গেলে না একটা থানা, আমাদের দমদম থানাটা পড়তো, ওই থানার সামনে দিয়ে কিছুতেই আসবো না। ভাবতাম কি যে যদি ধরে রেখে দেয় এইসব। ধরে রেখে দেয় যদি, ওই জন্য বাবাকে টেনে টেনে নিয়ে চলে যেতাম, বুঝেছ? আর ওই বাবাকে টেনে নিয়ে ওদিক থেকে ঘুরিয়ে আসবে। তখন পুলিশগুলো বলতো কি হয়েছে দাদা, বলে আপনাদের দেখে ভয় পাচ্ছে, এইসব। তাহলে দেখো বৌদি মা বাবাকে সব করে দিল, মিষ্টি দিল, আর ফুল পায়ে দিয়ে নমস্কার করলো। এবার তাহলে সঙ্গে থাকো, আরও কি কি করব সেগুলো সব দেখাবো। রেডি? দেখো বন্ধুরা, আমার ভাইজি না, এই দেখো আমার ভাইজি স্কুলে গেছিল। স্কুল থেকে আসার পরে এই যে বাবা মানে দাদু আর ঠাকুমাকে দিচ্ছে, ফুল দিচ্ছে, বুঝছো? এই যে পায়ে ফুল দিচ্ছে ঠাকুমা দাদুকে, বুঝেছো? এই যে স্কুল থেকে এসছে, সে পায়ে ফুল আর দিয়ে নমস্কার করছে। এই দেখো প্রত্যেক বছরই করে। তা এবছর স্কুলে ছিল তো, ওই জন্য যখন বাবাকে আর মাকে সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছিল তখন ছিল না, স্কুলে গেছিলো, ওই জন্য হয়নি। তাহলে তোমরা সঙ্গে থাকো, আরও দেখি কি কি করতে পারি, সেগুলো সব তোমাদের দেখাবো। এবার আমি আমার মা বাবার পায়ে ফুল দিয়ে নমস্কার করবো। এই দেখো বাবার পায়ে ফুল দিচ্ছি, দিয়ে বাবা এবং মাকে দুজনকেই নমস্কার করছি। এই একটা দিন সারা বছরই মনে পড়ে, কিন্তু তবু এই একটা দিন যেন বেশি করে মনে পড়ে। দেখো বন্ধুরা, আমার বাবা এবং মার মৃত্যুবার্ষিকীটা আমরা এইভাবেই পালন করি। আর 31শে জানুয়ারি বাবার মৃত্যুবার্ষিকী, ওই সারাদিন এই বাবা মাকে করে গুছিয়ে, বাবার মৃত্যুবার্ষিকী মাকেও সঙ্গে রাখি, আর এইভাবে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে মিষ্টি দিয়ে পায়ে ফুল দিয়ে করি। আর আমার ভাইজি, এবারে তো আমার ভাইজি ছিল না, ওই স্কুলে গেছিলো, ওই জন্য ও পরে বিকেলে 4টের সময় এসে দাদু ঠাকুমার পায়ে ফুল দিয়ে নমস্কার করে মৃত্যুবার্ষিকী আমরা সারাদিন এইভাবেই পালন করি। আর কি আর বলবো, আজকের দিনে সারা বছরই মা বাবার কথা কি কেউ কখনো ভুলতে পারে? মা বাবার কথা কেউ কখনো ভুলতে পারে না। আর সেই সারা বছরই মনে হয় বাবা এই করতো, মা এই করতো, মা এইভাবে শাসন করতো, এগুলো সব মনে পড়ে। আর মা বাবার মৃত্যুবার্ষিকীর দিনই বেশি করে মনে পড়ে। সারা দিন মনটা খুব খারাপ থাকে, মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, ভারাক্রান্ত থাকে। আর বাবা আমাকে, বাবার কাছে যত আবদার ছিল, বাবার কাছে আমার, বিশেষ করে আমার খুব আবদার ছিল বাবার সাথে বাজারে যাওয়া। বাবা বিকেলবেলা ঠাকুমার বাড়িতে আসতো, ঠাকুমার বাড়িতে বাবার সাথে আসতাম, এই সব বায়না। বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে শুতো, বাবার পাশে গিয়ে শুয়ে থাকা, এইগুলো বাবার সাথে খুনসুটি করা, এইসবগুলো আমিই বেশি করতাম। এই জন্য বাবার কথা আজকে বাবার মৃত্যুবার্ষিকীতে খুব মনে পড়ছে। আমারও বয়স হয়েছে, কিন্তু খুব আজকের দিনটা খুব মনে পড়ছে, এই জন্য খুব মনটা খুব ভারাক্রান্ত হয়েছে। আর কি বলবো তোমাদের,
বাবার মৃত্যুবার্ষিকীটা আজকে এইভাবেই পালন করলাম। আর কিছু বলার নেই। আর বাবার মৃত্যুবার্ষিকীর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম।